সুলতান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ সুলতান ভাই চরিত্র ফুলের মতো পবিত্র সুলতান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ভাই জিন্দাবাদ আমার বাড়ির সামনে কিসের মিছিল মিটিং মিছিল করতে রাস্তা কে করো যাও কেলা আপনি কি দেশের নাগরিক না আপনি কি মিটিং মিছিল পছন্দ করেন না তাহলে আমরা করে দিই আসসালামু আলাইকুম সুলতান তুমি আমি সুলতান আপনি বলে সম্পাদকের কেসে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন হ্যাঁ তাহলে আপনি কাট্টু সম্পাদকের কাছে যান গা সোলেমান আর দুইটা পার মাইরা কনফার্ম করে ফেলা ঠিকই কইছো তোর বাপে মারতে পারলো আর তুই যদি মুখ খোলস তাহলে তোরে করুন 200 টুকরা আমার নাম সুলতান আজাদ চাকরি জীবনে একটা জিনিস দেখছি লোভ হইল সব সর্বনাশের মূল আমার সিনিয়র কিছু অফিসাররা এই লোভে পইরা আদর্শ নীতি সব বিসর্জন দিয়া টাকার কাছে বিক্রি হয়ে গেছে অথচ আমারে দেখ আমার কাছে টাকা পয়সা কিছুই নাই কিন্তু এইখানে যে সম্পদ আছে তার কারো কাছে নাই সারা জীবন তরে লইয়া একটাই স্বপ্ন দেখছি রে বাবা তুই একদিন পুলিশের ইন্সপেক্টর হবি সৎ ইন্সপেক্টর সমাজের সন্ত্রাসীরা তোর নামে ভয় পাইব এলাকার লোকজন আমারে আর হাবিলদার করবো না করবো ইন্সপেক্টর আজাদের বাবা যেদিন তুই ইন্সপেক্টর হয়ে আইবি সেদিন তোরে স্যালুট কইরা মইরা আমি শান্তি পাবো ইয়েস স্যার বাবা বাবা অরে বাবা বাবা তোমার স্বপ্ন পূরণ করছি বাবা আমি আইতেছি বাবা বাবা দেখো আমি তোমার স্বপ্ন পূরণ করছি চোখ খোলো বাবা চাইয়া দেখো আজ আমি ইন্সপেক্টর হচ্ছি বাবা ইন্সপেক্টর বাবা তুমি না আমার সেলুট করবার কইছিল তাহলে আমি ঘুমায় আসো কেন বাবা উঠো বাবা উঠো বাবা উঠো স্যালুট করো বাবা আর দুঃখ কইরা কি হইব আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে আজাদ তোমার বোনটা হলো বাঁচে আছে বাপের দুর্দশা চোখের সামনে দেখা শোকে দুঃখে মায়েরা বোবা হয়ে গেছে ওরে হাসপাতাল নেওয়া দরকার তাড়াতাড়ি তুইব আমার বাবা লাশ তাড়াতাড়ি তুইব
আপনারা দেখেন দেখেন, আপনারা চাই দেখতে থাকেন। আমার বাপ লাশ, আমার বোন বুবা, আপনারা সকলে সুস্থ আর স্বাভাবিক, তারপরও বুবা অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবেন না, সন্ত্রাসী দলে কোনো সাক্ষী দেবেন না, খালি চাষা দেখবেন। দেখেন তামসা দেখেন, তামসা দেখেন। এইভাবে চলতে থাকলে তো সব শেষ হয়ে যাবো। আজকে আমার কাছে কালকে আপনাকে যাবো, তখন দেখবো কেন সব আপনাকে। আমি একে 100, আমার কারণ রাখবো না, আমার কারণ রাখবো না। কিন্তু আমি চায়া চায়া দেখবো না, আমি চায়া দেখবো না। এই মাটিতে আমার বাবার যারা রক্ত চড়াইছে ওকে আমি ছাড়বো না, আল্লাহ কসম আমি ওকে ছাড়বো না। আমার বাবার খুনে রক্ত দিয়া এই মাটি আমি পবিত্র করব। বাংলাদেশের মানচিত্রের ভিতরে জেনে লুকায় থাকুক না কেন, অগ আমি খুলে ভাই করবো। মাটির নিচে লুকে আর বাঁচতে পারবো না, পারবো না, কেউ বাঁচতে পারবো না, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না। ও বাবা, বাবা রে, ও বাবা, তোমার খুনের প্রতিশোধ আমি নিবো বাবা। বাপের শোকে আগে পাগল হয়ে গেছে। চলো আমরা সবাই মিলে লাশ দাফনের ব্যবস্থা করি আর মায়াটাকে হাসপাতাল নিতে দেবো। শিখা, শিখা, মিস্টার আজাদ, আপনি একটু বাইরে আসুন। আপনি এখানে থাকলেও সমস্যা হবে। আসুন। ডাক্তার, আমার বোন কি ভালো হইব না? তা হবে, তবে ঠিক হতে একটু সময় লাগবে। হ্যালো, যারা আপনার বাবাকে মেরেছে তাদের আমি চিনি। আপনি যদি অপরাধীকে ধরে আদালতে হাজির করতে পারেন তাহলে আমি সাক্ষী দেব। খাওয়ার সময় হ্যালো সুলতান ভাই। কি? আরে আপনি কোনো চিন্তা করবেন না, মাত্র খেতে বসেছিলাম। শোনেন, আপনার ভাইকে থানা থেকে ছাড়িয়ে এনে তারপরে ভাত আমি খাবো। ওই কে সুলেমান চৌধুরীকে ধরে এনেছে? এই আমি জানতে চাই, কার এত বড় সাহস? দুদিন হয়নি থানায় এসেছে, এর মধ্যে ভদ্রলোকের সঙ্গে জোর জম। খোল তারা, খোল চাবি দে, খোল। এই তারা খোলো। স্যার, ওনার বিরুদ্ধে কেস হয়েছে, এফআইআর হয়েছে। আমাকে এফআইআর শিখাও, কেস শিখাও, একেবারে সাসপেন্ড করে দেবো। এই চল চাবি দাও। চাবি ওইদিকে স্যার। আরে আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। সন্ত্রাসীরা করলে যান। আমি এই এলাকায় 4 বছর ধরে ইনচার্জে আছি, আমি জানি কে সন্ত্রাসী কে ভদ্রলোক।
জানেন বললেই তো এই এলাকায় চাঁদাবাজি, খুন, ধর্ষণ সব বাইরে গেছে। অফিসার, কি বলতে চাও তুমি? কইতে চাই, সন্ত্রাসী আর পুলিশ যদি মিলা যায় তাহলে দেশ আর জনগণের অবস্থা কাহিল। আপনারা নিতে পারবেন না। ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে, কেস হয়েছে। পুলিশের লোক হইয়া এইটা জানেন না? হ্যাঁ, এফআইআর পুলিশের কাছে সংবিধানের মতো পবিত্র। মাদারসান, তুই আমাকে আইন শিখাস? তোকে আমি দেখেন, তরকারি দেয়া খুব মজা হয়েছে। খান খান। অফিসার, এই থাপ্পড়ের মজা আমি তোরে টের পাইয়ে দেবো। আরে যা যা, তোর মতো 2 নাম্বার পুলিশ অফিসার আমার কি করবি এইটা আমার ভালো করে জানা আছে, জানা আছে। এই, তুই ভিতরে যাচ্ছিস? এই সিঁড়ি থাপ্পড় মারা বিক্রি হয়ে গেল। এই শুনে রাখ, পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আমি তোরে সোলেমানের সাথে সেলের ভিতরে ঢুকায় রাখতে পারি। এই, ওইভাবে তাকাস না, চোখ নামা, চোখ নামা। আরে তোরা তো পুলিশ নামের কলঙ্ক, তগমতো পুলিশের লাইগে আজকাল সব পুলিশের বদনাম। আমি নাম গুছামো, তগমতো দালাল ও সন্ত্রাসীর হাত থেকে দেশ ও জনগণকে বাঁচামো। এটা আমার চ্যালেঞ্জ। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার মক্কেল সোলেমান চৌধুরী, পুলিশ তাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে এই মামলায় জড়িত করেছেন। তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ নেই। কাল্পনিক একজন সাক্ষীর কথা বলে মহামান্য আদালতের সময় নষ্ট করছেন। সাক্ষীর জন্য আর কতক্ষণ আমরা অপেক্ষা করব ইওর অনার? ইওর অনার, এই আসামি কুখ্যাত সন্ত্রাসী, তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। সাক্ষীর নাম লেখা থাকলে সন্ত্রাসীরা সাক্ষীকে ভয় ভীতি, এমনকি সন্ত্রাসীরা তাকে মেরেও ফেলতে পারে। সে ভয়ে নাম প্রকাশ করেনি। আমার বিশ্বাস সাক্ষী আসবেই। এটা নাটক করার জায়গা নয় ইওর অনার। পুলিশ দাবি করছে সাক্ষী আছে, অথচ সেই সাক্ষী নাম ঠিকানা কিছুই লেখা নাই, এমনকি তাকে হাজিরও করতে পারছে না। ইওর অনার, অনুগ্রহ করে আর 10টা মিনিট অপেক্ষা করুন। মিস্টার আজাদ, আপনার অনুরোধে আপনার সাক্ষীর জন্য আরো 10 মিনিট সময় বৃদ্ধি করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। সাক্ষী নাই, ইওর অনার, 9 মিনিট 30 সেকেন্ড পার হয়ে গেছে, সাক্ষী আসেনি। আমি নিশ্চিত এই মামলায় কোনো সাক্ষী নেই। আছে ইওর অনার। মহামান্য আদালত, আমার নাম রবিউল আলম রবি। আপনার অনুমতি পেলে আমি এই মামলায় সাক্ষী দিতে চাই। অনুমতি দেয়া গেল। ইওর অনার, ঘটনার দিন আমি বাড়ি ফিরছিলাম। হাবিলদার সিরাজকে সোলেমান সহ তার লোকজন। ইওর অনার, আমি নিজ চোখে দেখেছি এই সন্ত্রাসী সোলেমান ইন্সপেক্টর আজাদের বাবাকে খুন করেছিল। অর্ডার, অর্ডার, অর্ডার। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদালত আসামি সোলেমানকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কি করেন আপনি?
কিছুই করি না, পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি। গুড। আপনার মতো সৎ এবং সাহসী লোক তো পুলিশ বাহিনী খুঁজতেছে। আমি শুনেছি পুলিশের চাকরি পেতে হলে নাকি ধরাধরি করতে হয়, সুপারিশ লাগে, ঘুষ লাগে। কিছুই লাগে না, সততা এবং সাহসী আসল যোগ্যতা।